শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইন্টারমিডিয়েট টেকনিক্যাল অ্যানালাইসিসের চতুর্থ ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আরেকটা রিভার্সাল প্যাটার্ন নিয়ে কথা বলবো। প্যাটার্নটার নাম হচ্ছে ওয়েজ প্যাটার্ন। এটার দুইটা ভার্সন হয়ে থাকে, ফলিং ওয়েজ এবং রাইজিং ওয়েজ। সো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে তিনটা প্যাটার্ন কমপ্লিট করেছিলাম। একটা হচ্ছে ডাবল টপ, দেন ছিল ট্রিপল টপ, এরপরে ছিল হেড অ্যান্ড শোল্ডার। সো তিনটা প্যাটার্নই রিভার্সাল প্যাটার্ন। এগুলো ব্রেকডাউন করার পর প্রাইসের মুভমেন্ট রিভার্স করে। সো আজকের প্যাটার্নটাও সেম রিভার্সাল প্যাটার্ন। এটা ব্রেকআউট বা ব্রেকডাউন করার পর প্রাইসের মোমেন্টাম চেঞ্জ হয় বা রিভার্সাল করে। সো আমরা এখন দেখার চেষ্টা করব এই প্যাটার্নটা এই ফরমেশনটা কীভাবে তৈরি হয়। প্রথমে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফলিং ওয়েজ, এবং এরপরে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইজিং ওয়েজ। এগুলো নর্মালি নিচের দিকে ব্রেকডাউন করার পর এটা নিচের দিকে প্রাইস অ্যাকশন বিল্ড করে, আর এগুলা উপরের দিকে ব্রেকআউট করার পর উপরের দিকে প্রাইস অ্যাকশন বিল্ড করে। নর্মালি এটা ডাউনওয়ার্ড মোমেন্টামের সময় হয়, এটা দ্বিতীয় প্যাটার্নটা আপওয়ার্ড মোমেন্টামের ক্ষেত্রে তৈরি হয়। সো এটা তৈরি হয় নর্মালি প্রাইস প্রথমে ফল করা শুরু করে, এরপর ছোটো ছোটো সুইং ক্রিয়েট করে, কাইন্ড অফ ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ হয়, এরপরে এটা ব্রেকআউট করে। এটা ডাউনওয়ার্ডের ক্ষেত্রে এরকম হয়, আর আপওয়ার্ডের ক্ষেত্রে এরকম হয়, জাস্ট এটার বিপরীত। সো একটা বুলিশ আর একটা বিয়ারিশ। আমরা যখন চার্ট এক্সাম্পল দেখবো আর বিষয়গুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমরা চার্টে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্স্যাক্টলি এখানে কিছু আমরা আরেকটা বিষয় কভার করা আগের মতোই সেম। আমাদের টার্গেটগুলো হবে ঠিক আমাদের প্রিভিয়াস তিনটা ভিডিওতে আমরা যেভাবে টার্গেট ফিক্স করেছিলাম। এর সুইংয়ের হাই থেকে লো পর্যন্ত যতটুকু এর লেন্থ, টার্গেটও হবে ঠিক ব্রেকআউট পয়েন্ট থেকে ততটুকুই। সো বুলিশের ক্ষেত্রে ব্রেকআউটের পর উপরের দিকে, বিয়ারিশের ক্ষেত্রে সেম ব্রেকডাউনের পর নিচের দিকে এটার প্যাটার্ন হবে। আর এটা যদি এই প্যাটার্নটা যদি উপরের দিকে ব্রেক করে কন্টিনিউ করতে থাকে তখন এটা কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে কনসিডার করে। বাট আজকে আমরা জাস্ট রিভার্সাল প্যাটার্নটা এক্সপ্লেন করতেছি। সো এখন এক্সাম্পলগুলো দেখেন এখানে একটা ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এখানে একটা সুইং, দুইটা, তিনটা, এখানে ফাইনালি এখানে ব্রেকআউট করার পর এর যে লেন্থ, হাইয়েস্ট যে লেন্থটা, এটাই ওর টার্গেট। দেন এখানে আবার পাচ্ছি বিয়ারিশ, একটা ব্রেকডাউন করার পর এটা টার্গেট ছিল নিচের দিকে। এখানে একটা এটা কিন্তু কাইন্ড অফ সিমেট্রিক্যাল বা ট্রায়াঙ্গেলের মতো দেখা যায়, বাট এটা যদি পুরো ফরমেশনটা যদি একদম ট্রায়াঙ্গেল শেপ কমপ্লিট না করে তখন এটা ওয়েজ প্যাটার্ন বলা হয়। এখানে একটা দেখা যাচ্ছে যতটুকু লেন্থ ততটুকু টার্গেট, বাট এটা কিন্তু বেশি গেছিলো। এখন এটা ব্রেকআউটের পর সাকসেসফুল যদি ব্রেকআউট না হয় বা ব্রেকডাউন না হয় তখন হয়তো আবার প্রাইস আবার উপরের দিকে চলে যায়। আমরা আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে একটা পাচ্ছি একটা সুইং, দেন এখানে এই দুটা সুইং যোগ করে একটা ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করলো, এবং এর পুরো ওয়েজের যে প্যাটার্নের যে পুরো যে লেন্থ এটা হচ্ছে টার্গেট। দেন এখানে একটা প্যাটার্ন পাচ্ছি, এখানে ব্রেকআউট করার পর এই যতটুকু লেন্থ এটাই ওর টার্গেট। আরও এক্সাম্পল আছে। হ্যাঁ, এখানেও পুরো প্যাটার্নের একটা এখান থেকে শুরু করে কন্টিনিউ একটু ওয়েজ প্যাটার্ন কমপ্লিট করলো। এখন ব্রেকআউটের উপর এটা কিন্তু টার্গেট ছিল এখানে, কিন্তু বাট এটা ব্রেকডাউন করে প্রাইস নিচে চলে যায়। এখানেও কিছু এক্সাম্পল দেখা যাচ্ছে। এরপর এখানেও কিছু ওয়েজ প্যাটার্নের এক্সাম্পল দেখা যাচ্ছে। এখানে আরেকটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু একটা প্যাটার্নের ভিতরে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তারপর আরও যদি এক্সাম্পল দেখার চেষ্টা করি, এটা কিন্তু ব্রডার টাইম ফ্রেমে মূল প্যাটার্নটা কিন্তু এটাই, যে গ্রিন কালারের যে প্যাটার্নটা, এটার ভিতরে কিন্তু আবার ওয়েজের ভিতরে ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছিল এবং ওভাবে প্রাইস অ্যাকশন বিল্ড করতেছিল। এখন কোনোটা হায়ার টাইম ফ্রেমে, কোনোটা লোয়ার টাইম ফ্রেমে।
সো আশা করি বুঝতে পারছেন কিভাবে ওয়েজ প্যাটার্নটা তৈরি হয় এবং এটা কিভাবে আমাদের রিড করতে হয়। রিভার্সালের ক্ষেত্রে এটা যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেদিকে প্রাইস অ্যাকশন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।